শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরে একদম শিক্ষা ব্যবস্থাকে অনুপযোগী করা হয়েছে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে। তো তখন আমরা আমাদের জায়গা থেকে বারবার বলেছি যে আমাদের এই জুলাইয়ের হিস্ট্রিটা যেন এটা হিস্ট্রি আকারে হচ্ছে ওই পাঠ্যপুস্তকে হচ্ছে ইনকর্পোরেট করা হয় ইতিহাস আকারে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সেখানে আমরা দেখলাম যে এটাকে গল্প আকারে, কবিতা আকারে, বাংলা ইংরেজি বইয়ে সেখানে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ মেইন স্ট্রিম হিসাবে জায়গা দেওয়া হয়নি, এটাকে এটা সাবস্ট্রিম করা হয়েছে। এটা খুবই দুঃখজনক যে আপনি দেখেন এটা কিন্তু খুবই ইন্টেনশনালি, এটা হচ্ছে ইন্টেনশনাল একাডেমিক করাপশন। অর্থাৎ আপনি এটাকে মেইন স্ট্রিমের হিস্ট্রিতে আপনি জায়গা দেন নাই, বরং আপনি জায়গা দিয়েছেন বাংলা ইংরেজির গদ্য পদ্য আকারে। তো যেটা আমরা আমাদের জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এইটা কখনোই হওয়া উচিত ছিল না। জুলাই ২৪ আমাদের মেইন স্ট্রিম হিস্ট্রি, এটা কোনো সাবস্ট্রিম হিস্ট্রি না। আমাদের এই ইতিহাসে আমাদের ৪৭ যেমন গুরুত্বপূর্ণ, ৭১ যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে ২৪ তেমনই গুরুত্বপূর্ণ। এখন আমরা ২৪-এ সাদিককে বলছিলেন যে আসলে আমরা একই সমসাময়িক আমরা ক্যাম্পাসে ছিলাম, আমরা দুজনেই ১৬ সালে ক্যাম্পাসে ঢুকেছি, ২৪ পর্যন্ত ক্যাম্পাসে ছিলাম। আমরা হচ্ছে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় এসছে, তার পরবর্তী সময়ে যেই পুরো সময়টা হচ্ছে আমরা প্রত্যক্ষ করেছি যে তাদের উত্থান বিকাশ, তাদের হচ্ছে প্রাপ্তি প্রত্যাশার যে জায়গাটি, সেটি হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে আমরা দেখেছি। মানুষের ক্ষোভ, বঞ্চনা, নির্যাতন, নিপীড়ন, মজলুমের যে আর্তনাদ, সেই আর্তনাদগুলো আমরা দেখেছি। আমরা এই প্রজন্ম খুব কাছ থেকে, এটা এমন না যে আমরা বই পড়েছি, বই পড়ে আমাদেরকে জানাতে হবে, বিষয়টা এমন না। এই সময়টা, এই যে এই পুরো সময়টা ব্ল্যাক আউটের সময়। আমি যে শুধুমাত্র যে ১৮ জুলাই থেকে হচ্ছে এই ২৪শে জুলাই পর্যন্ত ইন্টারনেট ব্ল্যাক আউট হয়েছে ব্যাপারটা এমন না, এটা হিস্টোরিক্যাল ব্ল্যাক আউট করা হয়েছে। এই ২০০৯ থেকে শুরু করে ২০২৪-এর ৫ই আগস্ট পর্যন্ত পুরো সময়টা আমাদের হচ্ছে ইন্টালেকচুয়াল ব্ল্যাক আউটের সময় ছিল। এখানে হচ্ছে আমরা হচ্ছে সেন্সরশিপ, সরকার যেটা পছন্দ করে, যেটা শুনতে চায়, তাকে শুধুমাত্র সেটাই শোনানোর অধিকার ছিল। সরকার যেটা বলতে পছন্দ করে সেটাই হচ্ছে শুধুমাত্র বলার অধিকার ছিল। তাহলে এখানে ইন্টালেকচুয়াল ব্ল্যাক আউট ছিল, ফাইন্যান্সিয়াল ব্ল্যাক আউট ছিল, মিডিয়া ব্ল্যাক আউট ছিল, একাডেমিক ব্ল্যাক আউট ছিল এই পুরো সময়টা। তো এই পুরো সময়ের সন্তান কিন্তু আমরা, মানে আমরা এখানে যারা যারা আছি ওই সময়ের সন্তান, ওই সময়ের সন্তান আমরা। তো এই যে ক্ষোভটা, এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল ২৪-এ, এবং ২৪-এর ৫ই আগস্ট আমি আলোচনা একটু ফরওয়ার্ড করে নিই। ৫ই আগস্ট আমরা হচ্ছে এই কনফ্লিক্ট গুলাতে, যে আমরা একটু আগে সাদিক বলছিলাম আমরা একটা ন্যাশন হয়ে উঠতে পারি নাই, আমরা একটা স্টেট হয়ে উঠতে পারি নাই। আমরা ন্যাশন বিল্ডিং এর জায়গায় আমরা ফেল করেছি, স্টেট বিল্ডিং এর জায়গায় আমরা ফেল করেছি। ন্যাশন বিল্ডিং এর জায়গায় আমরা কেমনে ফেল করছি? আমরা একটা জাতি হয়ে উঠতে পারি নাই। আমরা এই ডিভিজিভ পলিটিক্স এর মধ্যে আমরা ছিলাম। আমরা এই ডিভিজিভ পলিটিক্স এর মধ্যে থাকার কারণে আমরা ছোট ছোট ক্ল্যান আকারে কাজ করেছি আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের একটা জায়গাতে। আবার স্টেট বিল্ডিং এর জায়গায় ইনস্টিটিউশন গুলো ডেভেলপ করে নাই, পুলিশ ভেঙে গিয়েছে, জুডিশিয়ারি কিলিং এখানে আমাদের দেশে আমার মনে হয় না পৃথিবীর কোথাও ইন্টেনশনালি স্টেট প্যাট্রোনাইজড জুডিশিয়াল কিলিং কোথাও হয়েছে, আমাদের দেশে এটা হয়েছে। নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে আমাদের দেশের, অর্থাৎ স্টেট বিল্ডিংও হয় নাই, ন্যাশন বিল্ডিংও হয় নাই। আমরা ইন্টারনালি একটা ন্যাশন হয়ে উঠতে পারি নাই। স্টেটের জায়গা থেকে আমরা একটা ফাংশনাল স্টেট আমরা জাতিকে দিতে পারি নাই, কল্যাণমূলক একটা স্টেট আমরা দিতে পারি নাই। আমরা মনে করেছিলাম এই ৫ই আগস্ট এই আইডিওলজিক্যাল ক্ল্যাশের ঊর্ধ্বে উঠে আমরা একটা কল্যাণকামী একটা রাষ্ট্রের দিকে হয়তো আমরা এগিয়ে গিয়েছি। দুর্ভাগ্যজনক বিষয়, আমরা আবার একটা কালচারাল ফাইটের মধ্যে আমরা চলে গিয়েছি, আবার একটা রিগ্রেসিভ মুভ। ৫ই আগস্টের পরে আমরা একটা প্রগ্রেসিভ একটা মুভের দিকে যাচ্ছিলাম, এখন আবার আমরা হচ্ছে একটা ব্যাকওয়ার্ড মুভের দিকে যাচ্ছি। আবার আমরা একটা কালচারাল ফাইটের মধ্যে গিয়েছি। এই কালচারাল ফাইটে কি হয়েছে? কালচারাল ফাইটের মধ্যে হচ্ছে যে দেখেন আবার আমরা মুসলমান পরিচয় একটা হীনমন্যতা তৈরি হয়েছে এখন, যে আপনি মানে মুসলমান সেকেন্ড ক্লাস সিটিজেন। আপনি আমাদের দেশে হিন্দু হয়ে আপনি অসাম্প্রদায়িক হইতে পারবেন, আপনি বৌদ্ধ হয়ে অসাম্প্রদায়িক হইতে পারবেন, আপনি খ্রিস্টান হয়ে অসাম্প্রদায়িক হইতে পারবেন, কিন্তু আপনি মুসলমান হয়ে অসাম্প্রদায়িক হইতে পারবেন না। আপনার মুসলমান পরিচয়টা রাইখা এসে আপনাকে অসাম্প্রদায়িক হইতে হবে। অর্থাৎ এই যে আপনি দেখেন এই আবার একটা কালচারাল কনফ্লিক্টের দিকে গিয়েছি, একটা সেকেন্ড ক্লাস। এটা আসলে আমাদের এখন আমরা মনে করি এই কালচারাল কনফ্লিক্টের মধ্য দিয়ে ফেসিবাদ, এই কনফ্লিক্টের মধ্যে ফেসিবাদের বীজটা হচ্ছে বপন করা থাকে।
আপনি যত বেশি আপনাকে কনফ্লিক্টে ইনভলভ করায় রাখা হবে, এই কালচারাল কনফ্লিক্টে ইনভলভ করায় রাখা হবে, তত বেশি আপনার ফরেন পিনাট্রেশন তত বেশি সহজ, তত বেশি বৈদেশিক শত্রু দ্বারা আপনি হচ্ছেন নির্যাতিত হওয়া, নিপীড়িত হওয়া সহজ, ক্ষমতা কাঠামোতে তত বেশি বৈদেশিক আধিপত্য বিস্তার করা তত বেশি সহজ। এই কারণে আমি আহ্বান জানাবো সবাইকে, একদম সবাইকে, আমরা আসলে স্টেট বিল্ডিং এ মনোযোগী হওয়া উচিত, আমাদের নেশন বিল্ডিং এ মনোযোগী হওয়া উচিত। আমাদের যে কালচারাল বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক আলোচনার মধ্য দিয়ে এগুলোতে সমাধান আসা উচিত। না হয় আমরা এই 25 সালে এসে আমাদের পূর্ববর্তী প্রজন্মকে যেভাবে কাঠ গড়াই দাঁড় করাই যে তারা ফেল করেছে একটা স্টেট ডেভেলপ করতে, নেশন ডেভেলপ করতে, ঠিক একইভাবে আজকে থেকে 20 বছর পর, 30 বছর, 50 বছর পরে ভবিষ্যৎ প্রজন্ম এই বর্তমানকে কাঠ গড়াই দাঁড় করাবে। এখন এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে অসাম্প্রদায়িক যে বিষয়গুলো ছিল, আমরা দেখেছি এই ট্যাবলেট বাংলাদেশে কাজ করে না, এই ট্যাবলেট ফেল করেছে। তো এখন সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আমরা যেন একটা কল্যাণমূলক একটা নেশন বিল্ড করতে পারি, স্টেট বিল্ড করতে পারি, দেশের মধ্যে যেন আমরা একটা নেশন হয়ে উঠতে পারি, এবং সীমান্তের বাইরে যেন আমরা একটা সিভিলাইজড হয়ে উঠতে পারি। আমরা যেন আমাদের যেই রিক্লেম করতে পারি আমাদের ভূমিটাকে, আমাদের ইতিহাসটাকে, আমাদের আভিজাত্যকে, আমাদের ঐতিহ্যকে আমরা রিক্লেম করার সুযোগ এসছে। আমাদের এখন যেভাবে আমরা আবার 2009-8-9 যে কালচারাল ফাইটের দিকে গিয়েছি, এগুলো আমাদের জাতির জন্য ভালো শুভবার্তা দেয় না। আর সর্বশেষ, জুলাই গণঅভ্যুত্থানকে বিভিন্নভাবে হিস্ট্রিক্যালি করাপ্ট করা হচ্ছে, এখানে ট্যাম্পার করা হচ্ছে, হিস্ট্রিটাকে যার যার মতো করে ট্যাম্পার করা হচ্ছে। তো সেই জায়গা থেকে এই ধরনের বই একটা ডকুমেন্ট হিসাবে কাজ করবে, এবং আশা করি আমাদের প্রচুর পরিমাণ নাটক, সিনেমা, বই, গল্প, এই বিষয়গুলা এই 24 কেন্দ্রিক হওয়া উচিত, যাতে করে এটাকে 71-এর মতো করে যেন কোনো মনোপলি সৃষ্টি না হয়। 71-এর উপরে যেভাবে একটা মনোপলি সৃষ্টি হয়েছে, একদলীয় দখলদারিত্ব সৃষ্টি হয়েছে, 24-এর উপরে যেন এটা সৃষ্টি না হয়। 24-এর যথাযথ হিস্সা প্রত্যেকটা স্টেক হোল্ডার যেন সে বুঝে পায়, এবং সেটার মধ্য দিয়ে যেন আমরা আমাদের যে 24-এর আহত এবং শহীদ যেই কারণে রাস্তায় নেমে এসেছিল, আমরা সেই আইডিওলজিক্যাল কনফ্লিক্টের ঊর্ধ্বে উঠে যেন আমরা এমন একটা বাংলাদেশ গড়তে পারি, যেই বাংলাদেশ সারা পৃথিবীতে একটা সাবমেসিভ কোনো একটা স্টেট না, তার সমমহিমায় একটা গর্বিত একটা স্টেট হিসেবে যেন তার অবস্থানটা জায়গা করে নিতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পার্টিকুলার কাউকে অ্যাড্রেস করি নাই, তার জন্য আমি খুবই দুঃখিত। আপনাদের সাথে বিভিন্ন সভায়, আপনাদের সাথে বিভিন্ন ফোরামে আবার কথা হবে, এবং আমরা যারা এখানে আছি, আমরা তরুণ প্রজন্ম, আমাদের ভুল ভ্রান্তি হতে পারে, আমাদেরকে পরামর্শ দিবেন যাতে করে আমরা আমাদের এই ভুলগুলোকে শুধরে আমরা একটা ফরওয়ার্ড মুভ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।